আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ অনেকগুলো পেঁয়াজ এবং রসুন কেটে নিয়েছি, সাথে কাঁচামরিচও আছে। তো আজকে আমি ছুরি শুটকির ভুনা করব অন্য রকমভাবে। তো আমরা বেসিক্যালি সবসময় কষিয়ে ভুনাটা করে থাকি, তো আজকে আমি সেইভাবে করব না। প্রথমেই আমি ছুরি শুটকিগুলোকে কেটে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি সুন্দরভাবে পরিষ্কার করে 4-5 বার ধুয়ে নিয়েছি। তারপর আমি এদিকে পেঁয়াজ এবং রসুন কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি, তার মধ্যে আমি ছুরি শুটকিগুলোকে দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব সব রকমের মশলা দিয়ে। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছিলাম গুঁড়ো মশলাগুলো, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, এরপর আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম। তো এভাবে একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবে, অসাধারণ লাগবে। তো হলুদের গুঁড়ো দেওয়ার পর আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব। তো যে যার পরিমাণ মতো দিয়ে দিবে, কে কতটুকু শুটকি মাছ নেবে সেই পরিমাণে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ সব কিছুই দিয়ে নেবে স্বাদ মতো। তো এখন আমি লবণ দিয়ে দিচ্ছিলাম। এখন তেল দেব, তেল দিয়ে ভালোভাবে সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। এর ফাঁকে কিন্তু আমি অল্প একটু জিরার গুঁড়ো দিয়ে নিয়েছি। যারা যারা জিরার গুঁড়ো খেতে পছন্দ করো তারা দিতে পারো, আর যারা পছন্দ করো না তারা স্কিপ করবে। তো এখন আমি তেল দিয়ে নিচ্ছিলাম। তেলটাও সবাই সবার পরিমাণ মতো দিয়ে নেবেন। তো এবার যে আমি ভালোভাবে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব, যেভাবে আমরা চচ্চড়ি করে থাকি ছোটো মাছের, সেভাবেই সুন্দর করে মাখিয়ে নেব। যারা শুটকি লাভার তারা অবশ্যই বুঝতে পারবে কতটা মজা হতে পারে এইভাবে মাখিয়ে ছুরি শুটকি ভুনা করলে। আমার হাজব্যান্ড কিন্তু শুটকি মাছ অতটা খেতে চায় না, কিন্তু আমি এভাবে রান্না করে দিলে সে খুবই তৃপ্তি সহকারে খায়। তো এরপর যে আমি পানি দিয়ে দেব। এখন আমি 5-6 মিনিটের মতো এভাবেই মাখিয়ে রেখে দেব। তো রেখে দেওয়ার পর পানি দিয়ে দিয়েছি আমি, 5-6 মিনিট কিন্তু মাখিয়ে রেখেছিলাম আমি অফ ক্যামেরায়। এরপর আমি এখন পানি দিয়ে দিচ্ছি। তো চলো এবার রান্নাটাকে চুলায় বসিয়ে দিই। তো এখন আমি চুলায় দিয়ে দিয়েছি। এখন প্রায় 10 মিনিটের মতো জালটাকে হাই হিটে দিয়ে রান্নার পানি ঝোলটাকে আমি কমিয়ে নেব। তো এরপর যখন ঝোলটা একদম মাখো মাখো হয়ে যাবে, তখন একটু জালটাকে কমিয়ে দিয়ে একদম শুকনো শুকনো করে ফেলবো। তো দেখতেই পাচ্ছ আমি ঝোলটাকে একদম কমিয়ে ফেলেছি। এখন আমি আরও কিছুক্ষণ চুলার জালটাকে কমিয়ে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে ফেলবো। যারা ঝোল খেতে পছন্দ করো তারা এই পর্যায়ে নামিয়ে নেবে। তা আমার কাছে একটু গা মাখা, একদম গা মাখা শুকনো শুকনো হয়ে গেলে ভালো লাগে। তো ওই জন্য আমি আরও একটু ঝোলটাকে টানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গিয়েছে মজাদার ছুরি শুটকির ভুনা রেসিপি।
তো ভালো লাগলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আল্লাহ হাফেজ।